পতিত স্বৈরাচার সরকারের কাছে আমরা বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দাবিনামা দিয়েছি। বিভিন্নভাবে আমরা আমাদের দাবির সমর্থনে সংগ্রাম আন্দোলন করেছি। অত্যন্ত দুঃখজনক, আমরা কখনো কোনো সাড়া পাইনি। পতিত স্বৈরাচার সরকার তারা সেদিন মালিক এবং সরকার এক হয়ে মালিক তোষণ নীতি, একদলীয় শাসন, এক নায়কত্ব চালু করেছিল। তারা মনে করেছিল মালিক এবং প্রশাসন এবং তাবেদারকে দিয়েই ক্ষমতায় থাকতে পারবে। সাধারণ জনগণ, শ্রমিকের বিষয়টি তারা বেমালুম ভুলে যায়নি, তারা চরমভাবে দুঃখিত করেছে। আমরা ছাত্র জনতার আন্দোলনে, শ্রমিকের আন্দোলনে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, আমরা প্রত্যাশা করি এই বৈষম্যের শিকার যারা সবচাইতে বেশি তারা হলো এদেশের মেহনতি মানুষ এবং শ্রমিক। আমরা প্রত্যাশা করেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এদেশের শ্রমিক, কর্মচারী, মেহনতি মানুষ স্বাধীনতা উত্তর কোন সময়ে আমরা স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন করতে পারি নাই, আমরা আমাদের অধিকার আদায় করতে পারি নাই। শ্রম আইন সংশোধনের নামে যতবার সংশোধন হয়েছে ততবারই আমরা লক্ষ্য করেছি শ্রম আইন খণ্ডিতভাবে শ্রমিকদের স্বার্থ রক্ষার পরিবর্তে আমাদের অধিকার হরণ করেছে। আপনাদের মনে আছে আমাদের এসেনশিয়াল সার্ভিস সেক্টর নামে আমাদের ট্রেড ইউনিয়ন অধিকার সম্পূর্ণরূপে খর্ব করার পায়তারা করেছিল, চেষ্টা করেছিল। সেদিন এদেশের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দুর্বার আন্দোলন করেছিলেন, আর সেই আন্দোলনে সেই স্বৈরাচার সরকার বাধ্য হয়েছিল সেটার থেকে সরতে। প্রিয় বন্ধুগণ, আমি কথা বাড়াবো না। এদেশের শ্রমিক, কর্মচারী, মেহনতি মানুষ এই গত আন্দোলন, জুলাইয়ের আন্দোলনকে সক্রিয়ভাবে এই প্রত্যাশায় সমর্থন দিয়েছে যে আমরা বিগত যে অত্যাচার, অবিচার, নির্যাতন তার থেকে রক্ষা পাবো। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যেখানে 6 মাস 9 মাস পর্যন্ত শ্রমিকরা বেতন পায় না, বিভিন্ন কারণে কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা যখন তাদের ন্যায্য পাওনার জন্য যখন আন্দোলন করে, অনেকটা একই রূপে শ্রমিকদেরকে দোষারোপ করা হয় যে তারা বিশৃঙ্খলা করতেছে, যা গত 15-20 বছর যাবত আমরা শুনে আসছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই বক্তব্য শুনতে চাই না। শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি এটা মেনে নিতে হবে।